কই গো খিচুড়ি লাভাররা আসেন একটু খিচুড়ি খাই। মাংস দিয়ে খিচুড়ি কার কার পছন্দ? আমার কিন্তু ভর্তা দিয়ে পছন্দ। যাই হোক আজকে কিন্তু ছেলের যে একটা খিচুড়ির রেসিপি করছি সেখান থেকে আমি নিজেও ভাগ বসাইছি। আর ছেলে কখনোই ভর্তা খায় না, তাই ভর্তা বানানো হয়নি। আমাদের জন্য ভাত রান্না করা হয়েছে, আর আমি তো সুসা মানুষ, আমাকে একটু খাইতেই হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। এডিট করতে গিয়ে কিন্তু আবারও খেতে ইচ্ছা করছে, কেননা খিচুড়িটা কিন্তু আমি অল্প করে শুধু ছেলের জন্যই রান্না করছি। এখানে আমি প্রায় হাফ কেজির একটু কম আছে মুগ ডাল, আর ডালটা একটু বেশি নিছি। আর চাউলটা আমি 1 পট দিব, মানে 1 গ্লাসের মতো। একটু বেশি করে ডাউল দিয়ে আমি খিচুড়ি রান্না করে দিব। ও আবার তেমন খেতেও চায় না, তাই ভাবলাম একটু ভালো করে রান্না করে দিই ডাউল দিয়ে। আমি কিন্তু আজকে মাটির হাঁড়িতে খিচুড়ি রান্না করব। এখানে মাটির হাঁড়িটা আমি আজকে অনেক দিন পরই ব্যবহার করলাম। ভাবলাম চুলে দেওয়ার পর আবার ফেটে টেটে যাবে না, কি করবে, 2-3 মাস ধরে রান্না করা হচ্ছে না। তারপরে কিন্তু গরম মশলা, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, যা আদা রসুন ধনিয়া জিরা যা বাটা লাগে সব দিয়ে দিলাম একসঙ্গেই। কেননা মাটির হাঁড়ির খিচুড়ির এত রকশা দেখাইতে হয় না, যেভাবে সেভাবে রান্না করলেও কিন্তু মজা হয়। আমি আর একটু কাঁচা ঝাল দিয়ে দিলাম। খিচুড়ি একটু ঝাল ঝাল হলেই মজা লাগে। তারপরও মাংস রান্না করতেছি, কষানো মাংস দিয়ে ছেলে খাবে, ওটা দিয়েও মজা লাগবে। ঝাল তেমন না দিলেও হবে না। আর এখন আষাঢ়ে মরিচ অনেকটাই ঝাল, কিন্তু এই মরিচটা তেমন ঝাল পড়েনি, দামও অনেকটাই। যে দেখেন ডাউলটা কিন্তু আমি বেশি দিছি চাউলের থেকে, দেখেই বুঝতে পারবেন। আমি কিন্তু পানি ঝরিয়ে রাখছিলাম চাউলগুলায়, যাতে অনেকক্ষণ ভরে এটা একটু ভাজতে পারি মাটির হাঁড়িতে ভাজা ভাজা করে। আর এদিক দিয়ে কিন্তু মাংসটাও কষানো হচ্ছে। আর মুরগির মাংস রান্না করলে ছেলে খেতে চায় না, এই জন্যই আমার খিচুড়িটা করা, সত্যি কথা বলছি। ফার্মের মুরগিটা ও এভাবে রান্না করলে খেতে চায় না, ওর বাবা আবার এরকম করে পছন্দ করে। মানে ছেলে খেতে চায় রোস্ট খুরমাও করে, আর বাবাই খাইতে চায় তার এরকম ঝাল ঝাল ভুনা করে। মানে যে আমি আছি দৌড়টানার ভিতরে, কি করব। ওই দিক দিয়ে মাংস কষাচ্ছি আর এদিক দিয়ে চাউলটা ভাজা ভাজা করছি। মানে যে 2 জনের জন্য 2 রকমের রান্না করতে হয়, খুবই ঝামেলা। পরে ওর আব্বু বলছিল যে না, তো ওকে একটু আলাদা করে রান্না করে দাও। ধুর, কে ঝামেলা করবে। ও তো পোলাও ছাড়া খাবে না, কোনো দিনও ভাত দিয়ে আজ পর্যন্ত মাংস খায়নি আমার ছেলের। এই সিক্রেট কথাটাও বলে দিলাম, কেননা ওর মাংস রান্না করলে ওর পোলাও লাগবে। তাই ভাবলাম যে না, পোলাও রান্না করে দিব না, ও তো মাংস খাবেই না এরকম করে রান্না করলে। তাই খিচুড়িটা রান্না করে দেই, ও মজা করে খাবে, যাতে ওর বাবাও খুশি হয়। যাই হোক আমি কিন্তু খিচুড়িতে পানি টানি দিয়ে কিন্তু সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে কিন্তু মাংস সুন্দর মতো রান্না হচ্ছে। আর যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক মুরগির মাংসটা কিন্তু আমি একটু ঝাল ঝাল করেই কষাচ্ছি, একটু রান্না করছি। কেননা ফার্মের মুরগির মাংস অনেকেই খেতে চায় না। আমাদের ঘরে বললাম যে ছেলের বাবা খায়, আমি খাই, শুধু ছেলে এইভাবে খেতে চায় না। খাই না তা না, কিন্তু এইভাবে রান্না করে খেতে চায় না। অনেকে আবার বলে আমরা মুরগির মাংস খাই না। না, আমরা খাই, আমরা গরিব মানুষ ভাই, আমরা সব খাই, এক চাপা যা পাই তাই খাই। যাই হোক এদিকে কিন্তু খিচুড়ির চাউলটা দেখেন নেড়ে দিছি, কি সুন্দর টক বগিয়ে ফুটতে আছে। আর খিচুড়ির ফ্লেভারটা এত সুন্দর বের হয়েছে, মনে হচ্ছে যে একদম দেশি যে খাঁটি মুগ ডাল, সেই ডাল দিয়ে রান্না করা হচ্ছে। এই জন্য আমার মনে হয় মাটির হাঁড়িতে রান্না করার জন্য এরকম সুন্দর স্মেল বের হচ্ছে। বারবার আমি মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এই জন্যই মনে হয় ঘ্রাণটা সুন্দর। আর আমি কিন্তু এটার ভিতরে একটু বেশি করে গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম, যাতে খিচুড়িটা আরও বেশি মজা হয়। আর গরম মশলার গুঁড়িটা লাস্টে একটু ব্যবহার করলে এটার সাথে সব কিছুতে মিলে গেলে ভালোই লাগে। আর জানি না খিচুড়িকে কীভাবে রান্না করে, খিচুড়ি রান্না করার আবার টেকনিক লাগে নাকি, এটা তো একটা সাধারণ বিষয়। অনেকে বলবে এটা আবার শেখানোর কী আছে। আপনাদের শেখাচ্ছি না, আমার এখানে আমি কাজ করিতে আমার নিজের ভিডিওতে আমি ছাড়ার চেষ্টা করছি। যাই হোক এদিকে কিন্তু খিচুড়ির পানি কিন্তু পাটে বসে গেছে। এখন কিন্তু আমি একটু লাড়াচাড়া দিয়ে একদম চুলাটা ঢিম করে বসিয়ে দিব, চাউলটা ফুটাও পর্যন্ত অপেক্ষা করব। আর ওদিকে মাংসটা হয়ে গেছে, তারপরে তো খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আর আমি তো আছি ছেলের খাবার ভাগ বসানোর জন্য। যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সবাই ভালো থাকবেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।